আরজিকরের ঘটনায় এবার মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করল মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া। এদিন তিনি মেদিনীপুর শহরের কাউন্সিলর এবং মহিলাদের নিয়ে এই মিছিল করেন, যেখানে মিছিলে পা মেলালেন কয়েকশো মহিলা। মেদিনীপুর শহরের রিং রোড মিছিল শেষ করে মুখোমুখি হন সাংবাদিকদের এবং সেখানে আরজিকর প্রসঙ্গ নিয়ে তিনি মন্তব্য করেন। মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তিনি বললেন, এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এই অধিবেশনে পার্লামেন্টে এই নিয়ে আমরা প্রশ্ন করব এবং যাতে কঠোর থেকে কঠোর আইন করা যায় তার জন্য আবেদন করব। এরই সঙ্গে সিবিআই প্রসঙ্গে তিনি বললেন, সিবিআই এর কাছে এই কেসটি গিয়েছে, এই কেসটি যাতে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে অপরাধীদের দ্রুত শাস্তি দিতে পারে তারই আর্জি করব। এরপর কলকাতায় এই ধরনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বললেন, কলকাতার মতো জায়গায় তিলোত্তমার মতো এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত। যদিও আমরাও কাজের সূত্রে রাত করে বাড়ি ফিরি, তবে এরকম ঘটনার মুখোমুখি কোনোদিন হয়নি। এরপর দেশের ইনফ্রাস্ট্রাকচার ও নিরাপত্তা নিয়ে বললেন, নারীর সুরক্ষা নিয়ে বাজেট বাড়াতে হবে কেন্দ্র সরকারকে, নতুন করে অ্যালকেট করতে হবে পার্লামেন্টের। এরপর ক্রমাগত আন্দোলন নিয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বললেন, সামনে আমাদের বড় লড়াই, যেটা একদিন, এক মাস বা 6 মাসের প্রতিবাদে কখনো শেষ হতে পারে না। আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে মায়েদের মধ্যে, এছাড়া বাড়ির মধ্যে ছেলেদের পরিবর্তন আনতে হবে, একজন সজ্জন ব্যক্তি গড়ে তুলতে হবে। এদিন ছেলেদের ডানা কাটার নিদান দিয়ে বসলেন সাংসদ। ইলেক্টেড করে পাঠিয়েছেন। আমি ডেফিনেটলি এটা পার্লামেন্টে রেজ করার মতো একটা বিষয়, সেটা আমরা ডেফিনেটলি আমরা যারা যারা আছি, আমরা মহিলারা, শুধু আমি কেন, আমাদের বাকি মহিলারা পার্লামেন্টারিয়ানও যারা যারা আছে, আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই যেন আমাদের আগামী সেশনে এটা রেজ করা হোক। কারণ আমার মনে হয় যে শুধু প্রোটেস্ট করে যাব তাতে কিন্তু এই লড়াই আমরা জিততে পারবো না। আইনটাকে শক্ত করতে হবে, আইনকে আরো স্ট্রিনজেন্ট হতে হবে এবং নতুন করে আইন আনতে হবে যেখানে এমন কিছু পানিশমেন্ট হবে যেটা কিন্তু আমাদের, যেটা আমি আগেও বললাম যে 10 বার ভাববে। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মহিলা সুরক্ষার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাও আরো উন্নত করতে হবে। আমরা সকলে যারা যারা আছি মেদিনীপুরে, সকলে আমরা আজকের এই দিনটা আমাদের তিলোত্তমাকে উৎসর্গ করলাম এবং আগামী দিনে তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই সংকল্পও আমরা নেব। তার সিবিআই এর কাছে কেসটা গেছে, এবার সিবিআই সেটাকে তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তারাও শাস্তি পাক, যারা যে মেন অভিযুক্ত অ্যাকিউজড এই কেসে, সে বা যারা করেছে তারাও শাস্তিটা পাক, দ্রুত পাক। যখন কেসটা ইনভেস্টিগেটেড হয়ে কোর্টে যাবে তখন মহামান্য আদালত যেন এই কেসটাকে ফাস্ট ট্র্যাক করে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার যেন পানিশমেন্ট হয় এবং আমরা সবাই সবাই এই কেসটার জন্য, তিলোত্তমার জন্য, তিলোত্তমার অপরাধীরা যেন সাজা পান এবং দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে সবাই আগামী দিনে কেউ যদি এরকম ঘটনা ঘটাতে চান এবং ভাবেন, তাহলে যেন হাজারবার ভাবে যে আমাদের সাথে কি কি হতে পারে যদি আমরা কোনো মহিলাকে কুদৃষ্টি বা কুনজরে তার দিকে তাকিয়েছি বা তার গায়ে হাত দিয়েছি। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, আমরা সবাই কিন্তু রাতে কাজ করতে বেরোই। আমি যেমন একজন অভিনেত্রী, আমাকেও অনেক রাত অবধি শুটিং করে ফিরতে হয়, কিন্তু কখনো আমাকে এই ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়নি। আমার সত্যি খারাপ লাগছে যে আমাদের কলকাতা শহরে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা সত্যি মর্মান্তিক এবং আমরা লজ্জিত তার জন্য, আমরা সত্যি লজ্জিত। কিন্তু এর সাথে এটাও বলবো যে ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি, আমরা এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টেও যে নারী সুরক্ষার যে বাজেট, সেটাকে আরো বাড়াতে হবে, সেটা নতুন করে অ্যালোকেট করতে হবে। সুতরাং অনেক কাজ আছে সামনে, মস্ত বড় লড়াই। একদিনের প্রোটেস্টে বা 1 মাস বা 6 মাস বা 1 বছরের প্রোটেস্টে এটা শেষ হবার নয়। এই লড়াই আমাদের জারি রাখতে হবে, আমাদের অনেক চেঞ্জেস আনতে হবে, আর সর্বোপরি চেঞ্জেস আনতে হবে আমাদের মায়েদের একটা মস্ত বড় দায়িত্ব।
পরিবারে যারা আমরা নারীরা আছি, যারা মহিলারা আছি, তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব। পাশাপাশি যারা পুরুষরাও আছেন, বাবা থেকে আরম্ভ করে ঠাকুরদা থেকে আরম্ভ করে যারা যারা আছেন সিনিয়র, তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব। সেটা হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে আপনারা এমন শিক্ষা দিন যাতে তারা বাইরে বেরিয়ে যেন একজন সজ্জন সিটিজেন হয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, ছেলেদেরকে শেখাতে হবে যে নো জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে পারে না। তুমিও তোমার দিদির মতো সমান, বা তোমার বোনের মতো তুমিও আমাদের কাছে সমান। তোমরা সমান, তোমরা কেউ ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায়নি বাবা। ওই ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন। ডি নিউজ, মেদিনীপুর।